এখনো নিখোঁজ ইসলামপুরের ওই নাবালক আর তারই প্রতিবাদে ইসলামপুরে রাস্তায় আজকে টায়ার জারি বিক্ষোভ দেখানো হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। ইতিমধ্যেই আপনারা জানেন যে মহেশতলা কাণ্ডের মূল অভিযুক্ত মুম্বাই পালিয়ে গিয়েছিল শাহিন শাহ সহ আরো দুজন। এই তিনজনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। সরাসরি কথা বলবো আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, এখনো পর্যন্ত ধৃতদের যে বয়ান সেখানে একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কোন সূত্র কি উঠে আসছে কোথায় থাকতে পারে ওই নাবালক? শুরুতেই তোমায় বলি যে আজকে আদালতে পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্টত ঘটনা বা এই তদন্তের কি স্ট্যাটাস সেটা জানানো হলো। সরাসরি আজকে আদালতে যখন এই মামলা ওঠে, আদালতে তিনি বিচারক জানতে চান তদন্তকারী আধিকারিকের কাছ থেকে। তিনি স্পষ্টত জানান যে ভিডিও ভাইরাল হয়েছে, এছাড়াও তারাও জানতে পাচ্ছেন যে মোবাইল চুরির জন্য একেবারে নৃশংসভাবে মারধর করা হয়েছে এবং যারা মারধর করেছে তাদেরকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এবং যাদেরকে গ্রেপ্তার করে আনা হয়েছে তারা এখনও পর্যন্ত বলতে পারছে না এই নাবালক কোথায়। এই নাবালকের খোঁজ নেই, তার খোঁজ পেতে হবে। তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করেছেন কিন্তু এখনও পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। কিন্তু এখনও পর্যন্ত তাদের যেটা বক্তব্য, এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও তিনজন শেনশাহ সহ যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে ট্রানজিট রিমান্ডে মুম্বাই থেকে কলকাতায়। সেই তিনজনকে জেরা করলে আরও বিষয়টি স্পষ্ট হবে। তারা আশ্বস্ত করেছে পুলিশকে যে তারা সহযোগিতা করবে এবং তারা সহযোগিতা করলে সেই ক্ষেত্রে নাবালকের খোঁজ মিলবে। বেশ কয়েকটি দিন পেরিয়ে গেল, এখনও পর্যন্ত নাবালকের খোঁজ মেলেনি। আজকে দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ তো করা হয়েছেই পুলিশের তরফে এবং তার সঙ্গে সঙ্গে আদালতেও নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত তরফের আইনজীবী তারা এই তিনজনের যে গ্রেপ্তারি নিয়ে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও সেই বৈধতার বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন। সুপিরিয়র অফিসারের অনুমতিতেই একটি টিম তারা যায় মুম্বাইয়ে এবং তারা এই তিনজনকে গ্রেপ্তার করে। এবং এই তিনজনকে গ্রেপ্তার করা হলেও যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে তাদের বক্তব্যে ব্যাপক অসঙ্গতি। তাদের মধ্যে একজন জানিয়েছে যে শনিবার দিন সকাল 7টার সময় ওই নাবালক সে বেরিয়ে যায় কারখানা থেকে। এরপরে যে পথে সে বেরিয়েছিল সেখানে দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পরও দেখা যায় যে কোনো নাবালকের মুভমেন্ট পাওয়া যাচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে আরও বেশি জেরার প্রয়োজনীয়তা রয়েছে বলেই তাদেরকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। 16 তারিখ পর্যন্ত তিনজনেরই পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ আবির তোমাকে। আজকে যখন আদালতে নিয়ে আসা হচ্ছিল শাহিন শাহকে, কি বলছে শাহিন শাহ শুনুন। কোথায় লুকিয়ে রেখেছো? ছেলেকে কোথায় লুকিয়ে রাখা হয়নি, কারখানা থেকে পালিয়ে গেছে। আচ্ছা, কেন মারধরটা কেন করেছিলে? মারধর ওকে মোবাইল চুরি করা হয়েছিল, ওই জন্য। মোবাইল চুরি করেছিল বুধবারে। ফাঁসানো হচ্ছে। কেন তোমরা তাহলে? ভয়তে পালিয়ে গেছিলাম, ভয়।